নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলের সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি আজকে তৈরি করব সুজি দিয়ে ধোকলা। তো সুজি নিয়েছি, মেজারিং কাপের 1 কাপ সুজি নিচ্ছি। এক কাপ সুজি নিলাম। এখানে একটি কাঁচের বোল নিয়েছি, তো কাঁচের বোলের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। যে কাপের মাপে সুজি নিয়েছি সেই কাপের মাপেই কিন্তু আমি টক দই নেব। টকটা নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। টক দইটা আমি এখন ফেটাইনি। 1 কাপ টক দই নেব। টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দেবো 1 চা চামচ চিনি। যেহেতু টক দইটা আছে সেই জন্যে চিনিটা একটু দিলে ব্যালেন্সটা কিন্তু বেশ ঠিক হবে। এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ রিফাইন্ড অয়েল। এরপর ভালো করে আমি সব একসঙ্গে মিক্সড করব। এখন কিন্তু জল দিচ্ছি না। সুজি, টক দই, তেল, নুন, চিনি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মিক্স করব। এরপর যে মেজারিং কাপে দই আর সুজি নিয়েছিলাম সেই মেজারিং কাপেই কিন্তু আমি জল নিয়েছি 1/2 কাপ। খুব অল্প অল্প করে জলটা দেবো। একবারে জলটা আমি ব্যবহার করব না, কারণ একবারে জলটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু যদি পাতলা হয়ে যায় সেই জন্য কিন্তু পরিমাণটা বা পরিমাপটা বোঝা যাবে না। ওই জন্য অল্প অল্প করেই জলটা দেবো। একটু টাইট আছে, আর একটু জল দেবো। তো সব একসঙ্গে মেখে নিয়ে এইভাবে সব একসঙ্গে মিক্স করে নিয়ে তারপর একে 15 মিনিট মতো আমি রেস্ট রেখে দেবো। সুজিটা একটু নরম হতে হবে। তো সুজিটা যেহেতু আমি মিক্সিতে গুঁড়ো করিনি, গোটা সুজিটাই দিয়ে দিয়েছি, সেই জন্য সুজিটা একটু যাতে ভিজে যায়, নরম হয়ে যায়, তার জন্য কিন্তু 15 থেকে 20 মিনিট একটু রেখে দেবো রেস্টে। চটপটে রেসিপি, খেতে কিন্তু হবে খুবই টেস্টি, আর 5 মিনিটও সময় লাগবে না এই রেসিপিটি তৈরি করতে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে এলাম। তো অনেকটাই দেখুন টেনে গেছে, কিন্তু অনেকটা সুজিতে কিন্তু যে জলটা দিয়েছিলাম, দই দিয়েছিলাম, অনেকটাই গাঢ় হয়ে গেছে সুজিটা। এরপর সুজিটা এইভাবে ফেটিয়ে নেবো একটু। তার আগে আমি গ্যাসটা অন করছি, গ্যাসের মধ্যে কড়াই বসাচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। একটা স্ট্যান্ড বসাবো। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এর মধ্যে একটা থালা নিয়েছি আমি, স্টিলের থালা। থালার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব। আপনারাও যে কোনো পাত্রেতে
এই ধোকলাটা তৈরি করতে পারেন। অয়েল ব্রাশ হয়ে গেছে। এরপরে যে ব্যাটারটা রেখেছিলাম এর মধ্যে একটু জল দিতে হবে, পরিমাণ মতো আর একটু জল দিতে হবে। ব্যাটারটা খুব পাতলা হলেও হবে না, আবার খুব গাঢ় হলেও হবে না। আর একটু জল দেবো। এরপর এই ব্যাটারের মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি দিতে পারেন। তো এটা কিন্তু পুরোটা সাদা হবে, সাদা ধোকলা যেটা হোয়াইট কালার সেটাই কিন্তু আমি তৈরি করব। এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে সুজিটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। একটা ইনো দিয়ে দিলাম, 1 চামচ হবে ইনো। একটু ওর উপর জল দিয়ে দিলাম। এইভাবে বেশি ফেটানো আর যাবে না। এরপর এই ব্যাটারটা থালার মধ্যে আমি ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে দিলাম। এরপর ঢাকাটা খুলছি। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু কমিয়ে দিয়েছি। এরপর এই থালাটা এই গ্যাস ওভেনের উপর বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিটের মধ্যে কিন্তু এই ধোকলা আমার তৈরি হয়ে যাবে, সুজির ধোকলা। এরপর যতটা জল নিয়েছিলাম তার অর্ধেক জল লেগেছে আর এই সামান্য পরিমাণ জল কিন্তু বেড়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। আর যদি দেখেন যে কড়াইয়ে জলটা মরে গেছে তখন সাইড থেকে একটু জল দিয়ে দেবেন। এরপর ঢাকা দিয়ে হোক এখন ধোকলাটা। এরপর দেখি ধোকলা কেমন হলো, সুজির ধোকলা। আমি আগে একটু দেখে নিলাম যে হয়েছে কিনা। তো একটা চাকু নিয়েছি, বসিয়ে দিয়েছি, চাকুটা গেঁথে নিলাম ধোকলার ভেতর। একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এসেছে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এরপর জল থেকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে, একটু ঠান্ডা করে নেব, তারপর এটাকে কাটবো। এরপর ধোকলাটা বার করবো, এখনো কিন্তু গরম আছে ভালোই। এরপর সাইড থেকে আমি এইভাবে কেটে নেব একটা চাকু দিয়ে। এইভাবে একটু যদি দেখি এবার এতে হচ্ছে কিনা। এখনো বেশ গরম আছে। উঠে গেছে। এরপর গ্যাসটা আবার অন করতে হবে। গ্যাসটা অন করে একটা তরকা প্যান বসালাম গ্যাসের মধ্যে। এখনো গরম আছে, আরো একটু ঠান্ডা করে যদি এটা ঢালা হতো তাহলে এই যে পোর্শনটা একটু উঠেছে
তো এইটাও ছাড়তো না। একটু পিস পিস করে নেবো। এইভাবে পিস করে নিলাম। এরপর কড়াইয়ের তড়কা প্যানের মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। 2 চামচ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং। একটু হিং দিলে ভালো লাগবে খেতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে। কালো সর্ষে দিলে একটু চড়বড় চড়বড় করে ফুটে আসে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এইভাবে নেড়ে নেবো ভালো করে। ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তেলে এই ফোড়নটা। এরপর দিয়ে দেবো একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ জল দিলাম। আর দিয়ে দেবো একটু লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। গ্যাস অফ করে দিলাম। এরপর একটু ঠান্ডা করে নেব। তারপর ওই যে ধোকলাটা তৈরি করেছি ধোকলার মধ্যে কিন্তু দিয়ে দেবো। এরপর এই ফোড়নটা উপরেতে সব দিয়ে দেবো। এবার নারকেল যদি থাকে আপনাদের নারকেল দিয়ে দিতে পারেন এর মধ্যে। আমার ধোকলা, সুজির ধোকলা আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো এরপর একটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এইখানে কেটেছি। কত সুন্দর হয়েছে দেখুন। একটা জায়গা নিলাম, তার মধ্যে রাখছি। এরপর দেখুন কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। এরপর একটু তো খেয়ে দেখতে হয়। দারুণ সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে। অপূর্ব যেমন স্বাদ তেমন টেস্ট, এবং খেতে হয়েছে বলার ভাষা নেই, এত সুন্দর হয়েছে। তো সুজির ধোকলা আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন, করে নিজেরা খাবেন, সকলকে খাওয়াবেন। বাচ্চাদেরও টিফিনে কিন্তু এই রেসিপি দেওয়া যায়। তো ভালো লাগলে লাইক দেবেন, আর নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।